কি রে, আজকেও দেরি করে নামলি? আমি দেরি করি না, বাবা আমার টাইমটা খেয়ে দিয়েছে। বুঝতে পেরেছি। শোন, ড্রাইভারের কাছে বক্সে খাবার দিয়ে দিচ্ছি, সময় মতো খেয়ে নিস। তুমি আজকেও টিফিন বক্স দিয়ে দিয়েছো? আচ্ছা মা, আমার ওজন কত বলো তো? কত আমি তো জানি না। কত? মাত্র 44 কেজি। ঠিকঠাক মতো খাওয়া দাওয়া না করলে ওজন তো বাড়বে না, কমই থাকবে। আরে বাবা, আমার আক্ষেপ এই ওজন নিয়ে নেই। আমার আক্ষেপটা হচ্ছে তুমি যে এত বড় একটা সাইজের টিফিন বাটি আমাকে দাও, এই বাটি নিয়ে আমি কি করব বলো তো? আমি মানুষ একজনের খাবার দিবা, তুমি আমাকে 3 জনের খাবার দাও। এই 3 জনের খাবার আমাকে ক্যারি করে আবার অফিসেও নিয়ে যেতে হয়। তুই বুঝতে পারছিস না? তুই তো আমার সামনে খাচ্ছিস না। কোনটা তুই পছন্দ করিস, কোনটা পছন্দ করিস না, আবার কারোর সাথে তুই শেয়ারও করতে পারিস। সেই জন্য আমি ভালোবেসে। এইটাকে ভালোবাসা বলে না মা, এটাকে বলে কি আদর করে কোলে তুলে আছাড় মেরে মেরে ফেল। এখন তো এটা বলবি, যখন মা হবি তখন বুঝবি। আমি মা? এই ওয়েট ওয়েট ওয়েট, বাবা বললো আমি বড় হয়ে গেছি, তুমি আমি এখানে বললা আমি মা? মানে তোমাদের কি আমাকে নিয়ে কোনো প্ল্যান আছে? মানে তোমরা দুজন মিলে কি আমাকে নিয়ে কোনো প্ল্যান করছো? যদি কোনো প্ল্যান করে থাকো মা, আমি তোমাকে ক্লিয়ার বলে দিচ্ছি, সেটা যেন তোমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে, আমার কান পর্যন্ত ভুলেও না আসে। গেলাম আমি, বাই। কি ওরকম বজ্রাহতের মতো দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? রাশার সব টের পেয়ে গেছে। কি টের পেয়েছে? এই যে তুমি বাবা থেকে ঘাতক হয়ে গেছো সেটা। ও হ্যাঁ, মেয়ের কাছে বিষ দেওয়া হয়ে গেছে অলরেডি, না? বিষ ঢালা হয়ে গেছে। আরে কিসের বিষ ঢালবো? আমাদের ফ্যামিলির 14 গোষ্ঠীতে কেউ কখনো বিষের ব্যবসা করেনি। তুমি তো খোঁজ নিয়ে দেখো তোমার ফ্যামিলিতে কেউ করেছে কিনা। করেছে তো। আমার স্ত্রী স্বয়ং একদম বিষে ভরপুর একটি মানুষ। কাবেরী, আরে কি হলো? আসছি। এই কাবেরী, আচ্ছা কি ব্যাপার, এরকম ডাকছো কেন? তোমার যা যা লাগবে ড্রাইভারের কাছে তো দিয়ে দিয়েছি, ব্লেজার, গাড়ির চাবি, ব্রিফকেস, আর কি চাও? আপাতত আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও। মানে কি, এটা তুমি নিচে নিয়ে খেতে পারো না? এই ডাইনিং টেবিলে চকটা রাখা আছে, পানিটা ঢেলে খেতে পারো না? এটা আমাকে করতে হবে। এই বাড়ির কোনো কিছু আমার নিজের মতন করার স্বাধীনতা আমার আছে, সব তো তুমি নিয়ন্ত্রণ করো। তাহলে এই পানি খাওয়াটাও তুমি করাবে, আমি কেন? কি বললে তুমি? এ বাড়ির সবকিছু আমি নিয়ন্ত্রণ করি? তা নয় তো কি? আরে মেয়েটার সামনে আমি কথাই বলতে পারলাম না, তার আগে তুমি শেষ করে দিয়েছো। হ্যাঁ কেন? কি বলতে চাও তুমি? বলতে চাই এবং আমি বলবো। বলো কি বলতে চাও, কি বলতে চাও বলো। ডাইনি চেনো তুমি? ডাইনি ডাইনি না কখনো মা হতে পারে না, কিন্তু ভাগ্যক্রমে তুমি মা হয়ে গিয়েছো। এই জন্য তোমার মেয়ের ভালো মন্দ তোমার চোখে পড়ছে না, কারণ ডাইনিদের চোখে মেয়ের ভালো মন্দ চোখে পড়েও না, পড়ার কথাই না। কি বলে তুমি? আমি ডাইনি? আমি ভুলক্রমে মা হয়ে গেছি এবং এজন্য আমি আমার মেয়ের ভালোটা সহ্য করতে পারছি না। কে এই মুহূর্ত থেকে আমি এইরকম অপ্রিয় সত্যি কথা বলতেই থাকবো? ঠিক আছে, তোমার তো অনেকগুলো খারাপ অভ্যেস আছে, কিন্তু একটা ভালো অভ্যেস আমি করাতে পেরেছি, সত্যটা বলা শেখাতে পারছি। কি তুমি শেখাচ্ছ? হ্যাঁ, সত্য বলে আমাকে শেখাতে পারছো? কচু পারছো। এই যে একটু পর যখন ওখান থেকে ফোন করে জিজ্ঞেস করবে যে বিয়ের ব্যাপারে আমাদের কোনো পজিটিভ চিন্তা ভাবনা হয়েছে কিনা, হ্যাঁ, তখন কি আমি সত্যিটা বলতে পারবো? তখন কি বলতে পারবো, শুনুন আমি কিন্তু সংসার করে একজন ডাইনির সাথে, সে তার মেয়ের ভালো একদমই চায় না, ভালো দেখতে পারে না, সহ্য করতে পারে না, এই কথাকে আমি বলতে পারবো? বলো। কেন এটাই বলবে? আমি এরপর থেকে ডাইনি তো ডাইনি হয়ে থাকবো তোমার সংসারে, দেখি তুমি কি করতে পারো। নিজে নিজে তেশ মারা খেলাম, উস্কানি দিতে গিয়ে এমন গৃহযুদ্ধের হুমকি দিল, এবার আমি কি করি?
আমি গেলাম।